নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সুজির রসভরি পিঠা। নরম তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যায়। এত কম উপকরণ আর এত সহজে এই পিঠা তৈরি করা যায় যে কেউ এই পিঠা তৈরি করতে পারবে। আমি এখানে 1 কিলো দুধ নিয়েছি আর দুধটা ফ্রিজে ছিল। এবার দিয়ে দিচ্ছি থেতো করা 3টে এলাচ। এবার দুধটা নেড়ে চেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হঠাৎ করে আত্মীয় স্বজন বাড়িতে এলে এই পিঠা তৈরি করে তাদেরকে চমকে দিতে পারবেন, এতই মজাদার পিঠা। দুধটা আমি খুব বেশি ঘন করব না, 100 থেকে 150 গ্রাম দুধটা আমি কমিয়ে নেব। এর থেকে বেশি দুধ কমিয়ে নেবেন না, তাহলে পিঠার মধ্যে দুধের শিরাটা ঢুকবে না, পিঠার ভেতরে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 2 টেবিল চামচ। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। মিষ্টি বেশি খেলে চিনিটা বেশি দেবেন, আর মিষ্টি কম খেলে চিনিটা কম দেবেন। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দেব। আর যারা পিঠা বানাতে পারে না, যে কেউ এই পিঠাটা প্রথমবারই বানাতে পারবে। আমি এখানে 3টে মাঝারি সাইজের ডিম নিয়েছি। ডিমগুলো আমি ভেঙে নেব। যদি আপনাদের ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে নিতে হবে, আর ডিমগুলো রুম টেম্পারেচারে হতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন আপনারা চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন। আর এখানে আপনারা ভ্যানিলা এসেন্স অথবা গোলাপ জলও ব্যবহার করতে পারেন ডিমের গন্ধ দূর করার জন্য। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটিয়ে নিতে পারবেন পিঠাটা কিন্তু তত ফুলকো আর ততটাই সফট হবে। যখন দেখবেন ডিমের কালারটা এমন চেঞ্জ হয়ে উপরে ফেনার মতো হয়েছে, তখন বুঝবেন ফেটানো হয়ে গেছে। এবার অল্প অল্প সুজি দিয়ে দিচ্ছি, আর সুজি যতবার দেবেন ততবারই ভালো করে ফেটিয়ে নিতে হবে। একবারে ঢেলে সুজি দিতে যাবেন না, তাহলে সুজি কম বেশি হতে পারে। তাই অল্প অল্প করে সুজি মিশিয়ে নেবেন। সুজিটা দেওয়ার পরে আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আবারও অল্প করে সুজি আমি দিয়ে দিচ্ছি, আবারও সুজি দেওয়ার পর ভালো করে ফেটিয়ে নেব। এভাবে আমি অল্প অল্প করে সুজি দিয়ে দেব। আর আমার সুজির পরিমাণ এখানে লেগেছে 1/2 কাপ প্লাস 1 টেবিল চামচ। ডিম যদি ছোট বড় হয় তাহলে সুজির পরিমাণটা কিন্তু কম বেশি লাগতে পারে। সুজির ঘনত্বটা এবার ভালো করে দেখুন, ঠিক এমন হবে। আপনারা যেন ভালো করে বুঝতে পারেন এজন্য আমি কয়েকবার তুলে তুলে দেখাচ্ছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কতটা ঘনত্ব হয়েছে। সুজি রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আমি সুজির রসবড়াগুলো ভেজে নেব। আমি 1/2 টেবিল চামচ নিয়েছি, আর এই চামচ দিয়ে আমি সুজির পিঠাগুলো বানিয়ে নেব। এতে পিঠাগুলো খুব সুন্দর সমান হবে। সুজির পিঠাগুলো ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে 500 গ্রাম তেল দিতে পারেন। ডুবো তেলে পিঠাগুলো ভাজলে দেখতে খুব সুন্দর হবে আর বেশ ফুলকো ফুলকোও হবে। তেলের গরমটা কিন্তু এখানে খুব কম, আপনারা দেখেই বুঝতে পারছেন। অতিরিক্ত তেল গরম করে কখনোই পিঠাগুলো ছাড়বেন না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে বা লাল রং হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আপনারা চাইলে হাত দিয়েও এভাবে দিতে পারেন। সুজির পিঠাগুলো এবার উল্টে দিতে হবে, আর উল্টে দিলে খুব সুন্দর হয়ে ফুলে উঠবে। আর আমার সুজির পিঠাগুলো দেখুন দুই পাশটাই কিন্তু মসৃণ হয়েছে, এক পাশ ছিদ্র ছিদ্র আর এক পাশ মসৃণ এমনটা কিন্তু হয়নি। পিঠাগুলো উল্টে পাল্টে লো হিটেই ভেজে নেব। আর পিঠাগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। পিঠাগুলো হয়েছে বুঝবেন কি করে? পিঠার উপর চাপ দিলে পিঠা দেবে গিয়ে আবার ফুলে উঠবে। আর যদি ফুলে না ওঠে, চেপে থাকে, তাহলে বুঝবেন পিঠাগুলো হয়নি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার পিঠাগুলো আমি তুলে দুধের মধ্যে ছেড়ে দেব। দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই আমি গ্যাস ওভেনটা হালকা একটু জেলে দিয়েছি। একদম লো আছে পিঠাগুলো দেওয়ার পর আমি মিনিট 2 জাল দিয়ে নিয়েছি। আমার এই রেসিপি দেখে আপনারা যদি রেসিপিটা করেন, প্রথমবারেই আপনারা এই পিঠাটা বানাতে পারবেন। আর পিঠা শক্ত হবে না, ভেঙে যাবে না। পিঠাগুলো 1/2 টেবিল চামচ দিয়ে বানানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠার সাইজগুলো খুব সুন্দর হবে। কারণ এই পিঠাগুলো সারা রাত ভেজার পর পিঠাগুলো ফুলে 3 ডবল হয়ে যাবে।
3 থেকে 4 ঘন্টা পর পিঠেগুলো খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন পিঠাগুলো, দেখুন দুধের শিরাটা একদম খেয়ে নিয়েছে। আমি 200 গ্রামের মতো ঘন দুধ এই পিঠার মধ্যে পরে মিশিয়ে দিয়েছি আর কিছু পেস্তা বাদাম কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি, এটা অপশনাল। এবার একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। এই পিঠাতে আমি পরে 200 গ্রামের মতো ঘন দুধ জাল দিয়ে দিয়েছি। এই পিঠা খেতে কতটা যে মজা একবার না করলে বুঝতে পারবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।